কি? ওদের এত দুঃসাহস যে আমার বাচ্চাদের দিকে হাত বাড়ায়! আসুক একবার, চিবিয়ে খেয়েই ফেলবো ওদের। তোমার খাবার ওই নাক ডাকিয়ে ঘুম, এছাড়া আর কি পারো? গ্রামের নাম শালবনপুর। গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে এক কুলকুল প্রবাহিত নদী। নদীর নাম ভাগীরথী। সেই নদীর তীরে সপরিবারে বাস করত এক কুমির। কুমিরের নাম ছিল কালু। তার দুই ছানা আর স্ত্রী কায়াকে নিয়ে সুখেই দিন কাটছিল। হঠাৎ কালু আর কায়া নদীতে মাছ শিকারে ব্যস্ত। এমন সময় হঠাৎ করে বিপদ ঘনিয়ে আসে কুমির ছানাদের উপর। এই ভ্যাবলা, দেখ এইখানে দুটো কুমির বাচ্চা। এমন নরম চামড়া, কচি মাংস বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ঠিক বলেছিস ভ্যাবলা, এখনই আমাদের ধরতে হবে। বড় কুমির আসার আগে এই কাজ সারতে হবে। আর দেরি নয়, বাচ্চাগুলোকে ধরলে আজকের মতন কপাল খুলে যাবে। এখন আমার কাছে মোট 25টা কুমির ছানা আছে। আর তোর কাছে কটা আছে বল? আমার কাছেও 23টা আছে। এই দুটো পেলে 25টা হবে। আর বড় মালিককে 50টা কুমির ছানা চড়া দামে বেচবো। কি বললি? এই কুমির ছানা দুটো তুই একাই নিবি? কষ্ট করে ধরবো আমি, আর টাকা নিবি তুই? এটা হবে না। তুই কেন বুঝতে পারছিস না? এই দুটো নিলে মোটে 50টা হবে। আর টাকা পেলে তুই একটার দাম বেশি নিয়ে নিবি। তাহলে হবে তো? এখন কাজটা সার, না হলে বড় কুমিরের ব্রেকফাস্ট হয়ে যাবি। ভ্যাবলা আর পচা যখন এসব বলছিল, তখন গাছের উপর থেকে একটা বাঁদর এসব কথা শুনেছিল। সে বুঝতে পারে কুমির ছানাদের খুব বিপদ। তাই সে ঠিক করে যেমন করেই হোক না কেন কুমির ছানাদের সে রক্ষা করবেই। চুপ চুপ চুপ, যেন কোনো পায়ের শব্দ না হয়। কুমিরের বাচ্চারা খুব চালাক আর দুরন্ত হয়। একটু শব্দ পেলেই ওদের ধরা যাবে না আর তাহলে। ভ্যাবলা এক পা করে এগোতে থাকে। দূর থেকে কুমির গিন্নি তা দেখতে পায় আর ছুটে আসতে থাকে। এই শুনছো লুলুবুলুর বাবা? দেখো দেখো, দুটো দৈত্যের মতো মানুষ আমাদের বাচ্চাদের নিয়ে যেতে এসেছে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কি বলছো? তুমি যাও, আমি একটা শিকার পেয়েছি এখন। এই তোরা সরে যা, আমি ধরতে পারলে তোদের ছিঁড়ে ছিঁড়ে খাবো। ছেড়ে দে ওদের, ছেড়ে দে বলছি। ভ্যাবলা ততক্ষণে কুমির ছানাদের বস্তার ভিতর ঢুকিয়ে নিয়ে পালাতে যাবে, এমন সময় গাছের উপর থেকে বাঁদরটা ভ্যাবলার উপর ঝাঁপিয়ে পড়ে। এই এই দে বলছি, দে। এই বাচ্চা ছেলে চুরি করা, এই এই দে বলছি, আমি সব শুনেছি উপর থেকে। দে দে। ছেড়ে দে, কুমিরটা এসে গেছে, এসে গেছে, খেয়ে ফেলবে এক্ষুনি। ছেড়ে দে, এখন প্রাণ বাঁচাতে তেরে দৌড় দে। চুরি করা, এই এই দে বলছি, আমি সব শুনেছি উপর থেকে। কুমিরটা এসে গেছে, এসে গেছে, খেয়ে ফেলবে এক্ষুনি। ছেড়ে দে। ভ্যাবলা বিপদ বুঝে ব্যাগ ছেড়ে প্রাণের দায়ে তেড়ে দৌড় লাগায়। অন্যদিকে বাঁদর ব্যাগ নিয়ে কুমির ছানাদের মুক্ত করে, আর ছানা দুটো দৌড়ে তার মায়ের কোলে চলে যায়। বাঁদর ভাই, আজ তোমার জন্য আমার লুলুভুলু প্রাণে বাঁচলো। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। যদি কোনোদিন এমন কোনো প্রয়োজন পড়ে, আমিও তোমার এই ঋণ শোধ করব।
না বোন, এই জঙ্গল, এই নদী, এইসব আমাদের। আর আমাদেরই জঙ্গলে এসে আমাদেরই ক্ষতি করছে ওরা। এটা মেনে নিতে পারিনি। অনেক দিন থেকেই দেখছি মানুষের দল জঙ্গলে আসে আর কি যেন বস্তাবন্দি করে নিয়ে যায়। আসলে জঙ্গলে কি হচ্ছে তা বুঝতে পারছি না। আমি জানি জঙ্গলে ঠিক কি চলছে। আমি ওদের কথাবার্তা সব শুনেছি। ওরা জঙ্গলে ছোট বাচ্চা কুমির ছানা ধরে বিক্রি করবে বলে ঠিক করেছে। আর এর জন্যই তোমার ছানা দুটোকে ধরতে এসেছিল ওরা। কি বলছো বাঁদর ভাই? তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি আরো শুনেছি ওদের কাছে আরো 50টা কুমির ছানা আছে, যা কাল ওরা বিক্রি করতে যাবে। তবে আমি আরো খবর নিয়ে তোমাকে জানাবো। এই জঙ্গলে দুজন আসে যারা পশু পাখিকে ভালোবাসে, আমাকে প্রতিদিন খাবার দেয়। তবে বাপু, ওই মানুষদের আমার একটুও বিশ্বাস নেই। ওরা সব পারে। না কুমির গিন্নি, সব মানুষ কিন্তু খারাপ হয় না। এখন আমি আসি, এই যে খবর পাই কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। বাচ্চাদের আমার খিদে পেয়েছে, দেখি ওদের বাবা কিছু খাবার পেলো কিনা। বাঁদর এই গাছ ওই গাছে ঝুলে এক মাফিয়া ডেরাতে ভ্যাবলার পচাকে খুঁজে পায়। এই, তোদের কুমিরের বাচ্চা আনতে বলেছিলাম 50টা, কি হলো? কোথায় কুমির ছানা? দে, না হলে গুলি করে তোদের মেরে ফেলবো। না মানে মালিক, দুটো ছানা কম আছে, ধরেই ফেলেছিলাম প্রায়। একটু ভুলের জন্য একটা বাঁদর ছানা এসে আমাদের, একটা বাঁদরের জন্য এরম হলো না আমাদের। কি? কালকের মধ্যে যদি না পাই তাহলে তোদের শেষ দিন কালই হবে। না, তার মানে কাল আরো দুটো কুমির ছানা ওরা ধরতে জঙ্গলে যাবে। সেই সময় ওদের হাতে নাতে ধরতে হবে। কুমির ভাই, কুমির ভাই, ও কুমির ভাই। কি ব্যাপার, এত ব্যস্ত যে? কি হয়েছে? কোনো বিপদ টিপদ হলো নাকি? না কুমির ভাই, কাল ওই দুজন নিশ্চয়ই তোমাদের দুই ছানাকে নিয়ে যেতে আসবে। হ্যাঁ? কি? ওদের এত দুঃসাহস যে আমার বাচ্চাদের দিকে হাত বাড়ায়? আসুক একবার, চিবিয়ে খেয়েই ফেলবো ওদের। আসুক একবার, চিবিয়ে খেয়েই ফেলবো ওদের। তোমার খাওয়া আর ওই নাক ডাকিয়ে ঘুম, এছাড়া আর কি পারো? আজ বাঁদর ভাই না থাকলে ছানা দুটোকে ওই মানুষগুলো ধরে নিয়ে যেত। বলো তো ভাই, কি হয়েছে? আমি শুনে এসেছি ওদের কাছে দুটো কুমির ছানা কম আছে। আমার মন বলছে ওরা আবারও কাল এখানেই আসবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। কাল সকালে ছানা দুটোকে বালির চড়ায় ছেড়ে দেবে, আর তোমরা ওই ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে। আর আমি ওই দুজন ভালো মানুষদের এখানে আনবো। হ্যাঁ, আমি এখন যাই, আসি। ম্যাম, আজ বেশ অনেকগুলোই বাঁদর এসেছে। কলার ঝুড়িটা এবার বের করি? হ্যাঁ,
ওদের বেশ খিদে পেয়েছে বলেই মনে হচ্ছে। ঠিক আছে, ওদের কলাগুলো দিয়ে দাও। অরুণ এরপর বাঁদরদের কলাগুলো দিতে থাকে। তারপর সব বাঁদর চলে গেলেও সেই বাঁদরটি যায় না, সে ফরেস্ট অফিসার অরুণের কাছে আসে। কি ব্যাপার, সবাই চলে গেল, তুমি এখনো গেলে না যে? কি হয়েছে তোমার? কি এখনো খিদে আছে বুঝি? তাহলে বলো, কি চাই তোমার? আমার সাহায্য চাই, আপনাকে আমার ভীষণ দরকার। সাহায্য? আরে এক মিনিট, তুমি কথা বলতে পারো? মানে আমি এই প্রথম কথা বলা বানর দেখলাম। আচ্ছা, তো বলো তোমার কি সাহায্য চাই? আসলে আমাদের জঙ্গলে কিছু মানুষ ঘোরাফেরা করে যারা কুমির ছানাদের ধরে বিক্রি করে। আজ আমি ওদের তাড়িয়েছি, কিন্তু কাল ওরা আবার আসবে, তাই আপনার কাছে এসেছি। সে কি? ঠিক আছে, কাল জঙ্গল টহল দেব, সকাল হলেই আমরা পৌঁছে যাব। তুমি নিশ্চিন্তে থাকো, চিন্তা করো না। এই পচা, কালকের কুমির ছানা দুটো হাত ফসকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আজ আর এমনটা হলে হবে না, না হলে কপালে কাল নাচছে। হ্যাঁ, তুই চিন্তা করিস না। এই দেখ ভ্যাবলা, মেঘ না চাইতেই জল, বাচ্চা দুটো খেলছে। চল চল, তাড়াতাড়ি চল, ধরি ওদের। অন্যদিকে কুমির আর কুমির গিন্নি ঝোপের আড়ালে অপেক্ষা করছে, আর দূরে ফরেস্ট অফিসার আর ইসিতা ম্যাম দাঁড়িয়ে বাঁদর গাছের উপর থেকে তাদের গতিবিধির উপর খেয়াল রাখছে। এই ধরেছি, এই ধরেছি, আজ ভাগ্যলক্ষ্মী একবারে প্রসন্ন হয়েছে। যেই না বলা অমনি কুমির আর কুমির গিন্নি দুই দিক থেকে ছুটে আসে। তাদের হাত থেকে পালাতে গিয়ে পচা পড়ে যায়, আর তখনই তাদের ফরেস্ট অফিসাররা ধরে ফেলে। এই বেটা, কোথায় পালাবি? প্রাণীদের ব্যবসা করছিস? চল এবারে তোদের জেলের হাওয়া খাওয়াই, চ। এই বলে তাদের ধরে নিয়ে চলে যায় অরুণ আর ইসিতা ম্যাম, আর কুমির, পলু আর কায়া তাদের দুই ছানা নিয়ে সুখেই জঙ্গলে বাস করতে থাকে। কি বন্ধুরা, তোমরাই বলো, যেমন কর্ম তেমন ফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায়। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানান।